এই প্রতিষ্ঠাবার্ষিকী আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাল্টিমিডিয়া যেটা নতুন করে শুরু হয়েছে গত 1 বছর থেকে, এই কালের কণ্ঠ, এগুলি আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে এবং বাংলাদেশের যেসব অবক্ষয়গুলি আছে সেগুলি নিয়ে কথা বলবে এবং আগামী দিনে বিশেষ করে আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের হিসেবে, অনলাইন মিডিয়া হিসেবে তারা যে কাজগুলি করে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া যেভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক খুঁটিনাটি সকল বিষয় যেভাবে জনগণের সামনে তাদের অনলাইনের যে অবস্থান তুলে ধরেছে, জনগণের কথা তুলে ধরছেন, আমার মনে হয় অন্য কোনো অনলাইন পত্রিকা এইভাবে তুলে ধরতে পারে নাই। তো আমি বিশ্বাস করি তাদের যে কর্মস্পৃহা, তাদের যে দৃঢ়তা, সত্যের পক্ষেই সকল সময় মানুষ থাকে, আমরাও সত্যের পক্ষে। আমরা আশা করব কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এই সেকশনটা যাতে জনগণের পক্ষে সকল সময় থাকে, সত্য কথা তারা তুলে ধরবে এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল বিষয়ে সত্য কথাটা তুলে ধরুক, এটা আমরা চাই। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রোডাকশনের সাথে যারা জড়িত তাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মিডিয়াটা সত্য প্রকাশে অটুট থাকুক এবং আরও দীর্ঘদিন বা দীর্ঘ বছর মানুষের কথা বলুক, এটাই আমাদের প্রত্যাশা। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জন্য শুভকামনা রইল। আগামী 1 জুলাই কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আশা করব কালের কণ্ঠ মাল্টিমিডিয়া ভবিষ্যতে আরও বেশি বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল নিউজ প্রচার করবে এবং জনগণের পাশে থাকবে, বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকবে, নিষ্পেষিত, নির্যাতিত জনগণের পাশে থাকবে, যেমনটি তারা গত জুলাই অভ্যুত্থানের সময় ছিল। কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার মনে হয় কালের কণ্ঠ অন্ততপক্ষে চট্টগ্রামে তাদের সুদূরপ্রসারী ভূমিকা পালন করেছে। আমি তাদের এই পত্রিকার, তাদের এই সংবাদ মাধ্যমের দীর্ঘজীবী কামনা করি।